কই মানে দিমু দিমু দাঁতের ফাঁকে ফাঁকে যদি কিছু আটকে থাকে তাহলে তা গিলে ফেললে বা খেয়ে ফেললে রোজা কি ভঙ্গ হয়ে যাবে? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমাদের মাঝে অনেক সময় দেখা যায় আমাদের দাঁতের ফাঁকের মধ্যে অনেক বিভিন্ন রকম জিনিস আটকে থাকে, আর সেটা যদি আমরা গিলে ফেলি তাহলে আমাদের রোজা ভঙ্গ হবে কি না। মনে রাখবেন, রোজা ভঙ্গ হওয়ার যে কারণগুলো রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি কারণ হচ্ছে যদি আপনার বুট পরিমাণ তার চাইতে বড় কোনো কিছু আপনার কণ্ঠে দিয়ে পেটের মধ্যে চলে যায় তাহলে ইচ্ছাকৃতভাবে করলে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। বুট পরিমাণ অথবা তার চাইতে একটু বড় যদি আপনার ইচ্ছাকৃতভাবে গিলে ফেলেন তাহলে কিন্তু আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। কিন্তু অনিচ্ছাকৃতভাবে যদি কোনো কিছু চলে যায় সে বিষয়ে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিতে পারে। কিন্তু আমাদের মনে রাখতে হবে আমাদের খাওয়ার শেষে আমরা ব্রাশ করে নিব, যেহেতু টুথপেস্ট এবং ব্রাশ দিয়ে দিনের মধ্যে রোজা অবস্থায় ব্রাশ করা ঠিক নয়। এই জন্য আমরা ইচ্ছাকৃতভাবে আমরা যত পরিমাণ পারি তত পরিমাণ আমরা পরিশুদ্ধ থাকার চেষ্টা করব। এই জন্য সাহরি খাওয়ার পরে আপনারা ব্রাশ করে নেবেন, আর দিনের মধ্যে আপনারা মেসওয়াক করবেন। দুইটা জিনিস ভালো করে খেয়াল রাখবেন, একটা হচ্ছে সাহরি খাওয়ার পরে সুন্দর করে ব্রাশ করে নেবেন এবং দিনের মধ্যে আপনারা মেসওয়াক ব্যবহার করবেন, তাহলে এরকম ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। যদি এরকম কোনো কিছু ঘটেই থাকে তাহলে মনে করবেন যদি এটা বুট পরিমাণ তার চাইতে একটু বেশি হয়, আপনি এটাকে মুখের ভিতরে নিয়ে নাড়াচাড়া করতেছেন, হঠাৎ করে পেটের মধ্যে চলে গেছে, তাহলে কিন্তু আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। এই জন্য সাবধানতা অবলম্বন করা উত্তম। আপনি যেহেতু সারাদিন রোজা রাখবো, না খেয়ে থাকবো, এই জন্য আমি সাবধানে একটু চলাচল করব যেন আমার রোজাটা যেন মাকরু অথবা ভেঙ্গে না যায়। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে তার চাইতে ছোট যদি কোনো কিছু অনিচ্ছাকৃতভাবে গিলে ফেলে অথবা খেয়ে ফেলি, এর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিতে পারে। কিন্তু যদি পরিমাণে একটু বড় হয়ে যায় আর সেটা যদি ইচ্ছাকৃতভাবে হয়ে যায় তাহলে কিন্তু আমাদের কারণ দুর্ভাগ্যের কারণ হয়ে যাবে, রমাদান ভঙ্গ হয়ে যাবে। এই জন্য কায়জা এবং কাফফারা আদায় করতে হবে। মনে করবেন আমরা পরবর্তীতে কায়জা আদায় করে নিব এবং কাফফারা দিব, এটা একটা সাধারণ বিষয় না। এক টানা লাগাতার বিরতিহীনভাবে আপনি 30টি রোজা রাখতে হবে এবং আপনাকে কায়জা আদায় করতে হবে। তাহলে বুঝেন বিষয়টা কত সেন্সিটিভ একটা বিষয়। অবশ্যই মনে রাখবেন কায়জা এবং কাফফারা এটা কোনো সাধারণ কথা নয়। এটা আমরা আলেমরা বলি যে কায়জা এবং কাফফারা আদায় করবেন, আপনারা মনে করেন যে কায়জা এবং কাফফারা আদায় করে দিবেন। আসলে বিষয়টা এত সহজ নয়। 30 দিন থেকে 60 দিন একটানা 2 মাস রোজা রাখা একটা মানুষের স্বার্থে একা একা থাকা অসম্ভব হয়ে যায়। গোটা জাতি মিলে, গোটা রাষ্ট্র মিলে 1 মাস সিয়াম পালন করে, কেউ দিনের মধ্যে পানাহার করে না, সেটা একটা বিষয়। কিন্তু আপনি একা একা 60 দিন 1 লাগাতার রোজা রাখবেন, এটা আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে। কারণ সমস্ত মানুষ আপনার সামনে ভক্ষণ করবে, খাবে, কিন্তু আপনি যদি ভুলে খেয়ে পেলেন অথবা ইচ্ছাকৃতভাবে খেয়ে পেলেন অথবা জোর করে কোনো মানুষ আপনার রোজা ভেঙে ফেলে, তাহলে কিন্তু আপনি আবার শুরু থেকে 30টি করে 60টি 2 মাস একটানা রোজা রাখতে হবে। এই জন্য ইচ্ছাকৃতভাবে সামান্যতম একটি বুটের কণাও যেন আমাদের কণ্ঠনালী হয়ে পেটের মধ্যে না ঢুকে। আর আমাদের যদি অনিচ্ছাকৃতভাবে কোনো কিছু হয়ে যায় সেটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা আপনার রোজাকে কবুল করে নেবে, আপনাকে ক্ষমা করে নেবে। আল্লাহ তাআলা আমাদের রোজাকে কবুল করুক, আমিন।